ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা তোমার স্কিল প্র্যাকটিস করার জন্য keybr.com এবং মাঙ্কি টাইপের মতো পাওয়ারফুল প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি। এখন তোমার হাতে এ রাইট টুল আছে, এ রাইট প্ল্যাটফর্মও আছে, কিন্তু এক গ্রেট টুল থাকলেই সাকসেসফুল হওয়া যায় না। তোমাকে জানতে হবে টুলটা কিভাবে এবং কখন ব্যবহার করতে হবে। এই লেসনে আমরা শিখব কিভাবে নিজের জন্য রিয়েলিস্টিক গোল সেট করতে হয় এবং একটা ইফেক্টিভ প্র্যাকটিস শিডিউল তৈরি করতে হয় যা তুমি আসলেই ফলো করতে পারবে। প্রথমে আসি গোল সেটিংয়ের কথায়। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি তা হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা। আমি এক সপ্তাহে আমার স্পিড দ্বিগুণ করে ফেলবো, এই ধরনের গোল তোমাকে শুধু হতাশই করবে। এর বদলে স্মল মেজারেবল গোল সেট করো। প্রথমে মাঙ্কি টাইপে গিয়ে 5টা 1 মিনিটের টেস্ট দিয়ে তোমার কারেন্ট বেসলাইন অর্থাৎ তোমার অ্যাভারেজ WPM এবং অ্যাকুরেসি বের করো। ধরো তোমার অ্যাভারেজ স্পিড হলো 20 ওয়ার্ড পার মিনিট আর অ্যাকুরেসি হলো 95%। এখন পরের 2 সপ্তাহের জন্য তোমার গোল হতে পারে আমি আমার অ্যাভারেজ স্পিড 20 থেকে 25 WPM এ নিয়ে যাব এবং অ্যাকুরেসি 97% মেনটেন করব। দেখো, এই গোলটা স্পেসিফিক এবং অ্যাচিভেবল। স্মল উইন্স তোমাকে লং টার্মের জন্য মোটিভেটেড রাখবে। এখন আসি প্র্যাকটিস শিডিউলের কথায়। মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন্টেন্সিটি। একদিনে 2 ঘন্টা প্র্যাকটিস করে 1 সপ্তাহ গায়েব হয়ে যাওয়ার চেয়ে প্রতিদিন মাত্র 15 মিনিট প্র্যাকটিস করাটা 1000 গুণে বেশি ইফেক্টিভ। মাসল মেমোরি তৈরি হয় রেগুলার রিপিটেশনের মাধ্যমে। চলো তোমার জন্য একটা ডেইলি 15 মিনিট রুটিন তৈরি করি। প্রথম 3 মিনিট কিবোর্ডে বসার আগে আমাদের শেখানো ফিঙ্গার ডেক্সটারিটি এক্সারসাইজ এবং প্রি টাইপিং স্ট্রেচগুলো করে নাও। পরের 5 মিনিট অ্যাকুরেসি ফোকাস। keybr.com এ যাও এবং তোমার উইকেস্ট লেটারগুলোর উপর কাজ করো। এই সময় স্পিডের কথা পুরোপুরি ভুলে যাও। তোমার একমাত্র লক্ষ্য 100% অ্যাকুরেসি। পরের 4 মিনিট রিদম অ্যান্ড এন্ডিওরেন্স। মাঙ্কি টাইপে একটা 3 মিনিটের টেস্ট দাও। তোমার ফোকাস থাকবে স্টেডি কনসিস্টেন্ট রিদম বজায় রাখার উপর। এবং শেষ 3 মিনিট স্পিড বার্স্ট। দুটো 30 সেকেন্ডের স্পিড বার্স্ট ড্রিল করো। এখানে তুমি তোমার ম্যাক্সিমাম স্পিডে টাইপ করার চেষ্টা করবে। এই 15 মিনিটের রুটিনকে তোমার ডেইলি হ্যাবিটের অংশ বানিয়ে নাও। সো দ্য কি টেকঅ্যাওয়ে ইজ সিম্পল। ছোট ছোট লক্ষ্য ঠিক করো আর প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও প্র্যাকটিস করো। স্মার্ট ওয়ার্ক, নট জাস্ট হার্ড ওয়ার্ক, তোমাকে একজন মাস্টার টাইপিস্ট বানাবে। অন্য কোর্সের পাশাপাশি ফান্ডামেন্টালের পুরো পার্টি এই রুটিনটা ফলো করবে। আমরা আমাদের স্কিল ইমপ্রুভ করার রোডম্যাপ তৈরি করে ফেলেছি। কিন্তু তোমার টুল অর্থাৎ তোমার কিবোর্ড কি তোমার স্কিলকে আরও বুস্ট করতে পারে? আমাদের পরের লেসনে আমরা হার্ডওয়্যারের দুনিয়ায় প্রবেশ করব এবং কাস্টম মেকানিক্যাল কিবোর্ডের ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করব। দেখা হবে সেখানে।